রেবেল। আমি সায়নী আবারও হাজির হয়ে গেছি দৈনিক রেবেলের একটা নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে রয়েছে বাংলা ফুটবলের সমস্ত আপডেট, সেগুলো জানাবো। তার আগে চোখ রাখবো শ্রীবালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. জামশেদপুরের মুখোমুখি মোহামেডান। পদক জয়ী মহিলা ফুটবলারদের সংবর্ধনা। লীগ কমিটির বৈঠক আয়ারপুরে। হার ইস্ট বেঙ্গলের ছোটদের। জর্ডানের বিরুদ্ধে জয় সিনিয়র মেয়েদেরও। চলে আসে এবার বিস্তারিত খবরে। আইএসএল লিগ টেবিলে একেবারে নিচে রয়েছে তারা। হাতে রয়েছে মাত্র 4টি ম্যাচ। এই ম্যাচগুলি জিতে সম্মানজনক অবস্থানে পৌঁছানোই লক্ষ্য মোহামেডানের। তারা কি পারল ঘরের মাঠে জামশেদপুর এফসির বিরুদ্ধে জয় তুলে নিতে? আবার হার মোহামেডানের। ঘরের মাঠে কিশোর ভারতী স্টেডিয়ামে বৃহস্পতিবার মোহামেডান 0-2 গোলে হারল জামশেদপুর এফসির বিরুদ্ধে। প্রথমার্ধে 7 মিনিটে ঋত্বিক দাসের গোলে এগিয়ে যায় জামশেদপুর। দ্বিতীয়ার্ধের 83 মিনিটে পরিবর্ত ফুটবলার নিখিল বার্লা ব্যবধান বাড়ান। মোহামেডান স্পোর্টিং গোলরক্ষক পদম ছেত্রী বেশ কয়েকটি সেভ না করলে আরো লজ্জায় পড়ত মোহামেডান। জাতীয় গেমসে ফুটবলে ব্রোঞ্জ পদক জয়ী বাংলার মহিলা ফুটবলারদের সংবর্ধনা দিল ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। সেখানে উপস্থিত ছিলেন বহু ক্রীড়া ব্যক্তিত্ব। একবার দেখে নি কি হলো সেই অনুষ্ঠানে, কি বা বললেন তারা। প্রস্তুত থাকতে বলবেন ছেলেদের খোখো টিমকে ব্রোঞ্জ জয়ী। খোখো টিম আছে তো এখানে? হ্যাঁ যেটা হয়ে গেল সিঙ্গেল আছে তীরন্দাজি জুয়েল সরকারের কেউ আছে ব্যক্তিগত বিভাগে 70 মিটারে সোনা না পারিবারিক কেউ আছে? পরিবারের কেউ নেই। জুয়েল সরকার আছে? আপনারা একটা ছবি তুলে দিন। তারপরে দেখে নিচ্ছি। লন বলে মেয়েদের সিঙ্গেলসে সোনা বিনা সাউ আছেন কি? বিনা সাউ খেললেই হবে। ফুটবল যদি ছবি তোলা হয়ে যায় তাহলে একটু আমাদের পরের যারা পুরস্কার প্রাপক আছেন তাদের জায়গা করে দেওয়ার জন্য অনুরোধ করব। আর অনেক বড় টিম ফুটবল তো আমাদের অত বড় না হলে ছোট মাঠ ছিল, সেটাও বৃষ্টিতে হয়ে যাওয়ায় ড্রেসিং রুমের ব্যাপারটা করতে হয়েছে। ফুটবল জোরে হাততালিটা প্লিজ থামাবেন না। আমি শান্তি দিই কিন্তু আমরা ম্যানেজারকে সম্মান জানাতে হবে। প্লিজ কাম। এই ম্যানেজারের জন্য জোরে হাততালি। আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি, টেবিল টেনিসে কেউ থাকে
পার্থ দত্ত যদি থাকেন আমাদের এখানে একবার এরপর অনুরোধ করব সিএবির সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। অনুরোধ করব বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব জহর দাস। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ কমল মৈত্র। এবার সিএসডিসি কোষাধ্যক্ষ অরিন্দমকে অনুরোধ করব রাজুকে বরণ করে নেওয়ার জন্য মোহামেডান ক্লাবের সচিব, আমাদের খুব প্রিয় এক ব্যক্তি। আইএফ এর সচিব অনির্বাণ দত্ত। তারপরে তাদের উদ্দেশ্য বলি যে তোমরা আমাদেরকে গর্বিত করেছো, বাংলাকে গর্বিত করেছো। এখানে যারা পদক নিয়ে এসছো তাদেরকে কি বলবো, এই গর্ব সত্যি কথা বলতে 18 থেকে 8 মানে একটা বিরাট চাপ। তো যাই হোক, তোমরা সব আজকের এই অনুষ্ঠানে এসেছো এবং প্রেস ক্লাব থেকে তোমাদেরকে যতটা পারবে তোমাদের পরিচিতিটা বাড়িয়ে দেবে, এইটুকু আমি বলতে পারি। আজকে ট্যাগলাইনটা খুব ভালো হয়েছে, উত্তরাখণ্ডে উত্তরণ বাংলা, খুব ভালো। এ করে আমি আবার বলেছিলাম মজা করে যে আমি ইউকেতে যাচ্ছি, উত্তরাখণ্ড যেতে পারিনি যদিও। যাই হোক, আমি সোমেনের কথা টেনে এখনো বলছি যে এখানে সবাই বলবে খেলাধুলা সম্বন্ধে, কিন্তু আজ আমার সময় নেই, যার জন্য খুব অল্পতে একটা কথা সোমেনের কথা টেনে বলছি। এটা খুব রাইটলি বলেছে যে আগে একটা সময় ছিল যখন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন যাকে অনুমোদন বা মান্যতা দিত, সেই অ্যাসোসিয়েশন কিন্তু বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে থাকতে পারত। এটা নিয়ে বহু আগে আমি একবার চেষ্টা করেছিলাম, কিন্তু নানা বিরোধিতায় সেটা করে উঠতে পারিনি। কিন্তু আজ আবার সময় এসছে এটাকে নিয়ে আমরা সবাই শুভবুদ্ধি সম্পন্ন যারা আমাদের খেলাধুলার জগতে রয়েছে তারা সকলে এগিয়ে আসুন, এবং আমাদের যারা এখন বেঙ্গল অলিম্পিকে এমন কয়েকটা যারা ইউনিট রয়েছে, আমি নাম বলছি না, ইউনিটগুলো তারা ফেডারেশনের তাদের মান্যতা নেই, তার মানে তাদের যে ছেলে মেয়েগুলো রয়েছে তারা কিন্তু কোনো জায়গায় পার্টিসিপেট করতে পারছে না। অতএব আমাদেরকে এদিককে ভেবে দেখা উচিত। আমি তো একটা কি বলবো, একটা সমাধান দিতে পারি। সমাধান হচ্ছে যারা বাংলার মানে ইউনিটগুলো রয়েছে, সেই ইউনিটগুলো যাদের মান্যতা নেই ফেডারেশনে, তারা এবং ফেডারেশনে যারা রয়েছে একসঙ্গে বসে যদি সমঝোতা করে মিটিয়ে নিতে পারে ভালো। আর তা নাহলে বিওএ যে সচিব রয়েছেন এখানে বা সভাপতিকেও বলবো, এছাড়াও আরও অফিসাররা যারা আছে প্রত্যেককেই বলবো যে এটা সমাধান যে কোনোভাবেই হোক করতে হবে। তো আজকে আপনাদের যে প্রোগ্রামটা করলেন সেটা নিয়ে যদি একটু বিস্তারে বলেন। না, এটা করার বিষয় না, বিষয়টা হচ্ছে যে একটা আমাদের বদনাম আছে সাংবাদিক, যে আমরা নাকি তারকাদের পেছনে, কিন্তু সেইটা যে ভুল তার বেশ কিছুটা প্রমাণ করার বিষয় ছিল। যে দেখুন, সাংবাদিকদের কাছে ক্রিকেট ফুটবল বলে আলাদা কিছু না। হ্যাঁ, ফুটবল ঘিরে একটা আমাদের আবেগ থাকে, বাঙালি মানেই ফুটবল, কিন্তু অন্যান্য যে খেলাধুলাগুলো রয়েছে যেগুলো হয়তো সেই অর্থে জনপ্রিয় নয়, কিন্তু তারা যদি সাফল্য পায়, সেই সাফল্যটা কিন্তু একমাত্র শুধু তাদের নয়, এই সাফল্যটা বাংলার সবার। সেই কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের তো এখানে বলা যাবে না, এটা বাংলার হয়ে যারা উত্তরাখণ্ডে অবতীর্ণ হবেন বা সোনা রূপো ব্রোঞ্জের জন্য লড়াই করবেন, তারা যারা এই পদকগুলো আমাদের বাংলাকে এনে দেবে, সংবর্ধনাও বলবো না, তাদের শুভেচ্ছা বা তাদের স্বীকৃতি আগামী প্রজন্মকে তুলে ধরাটাও মনে হয় সাংবাদিকদের একটা কর্তব্য। সেই থেকেই আমাদের আজকের এই অনুষ্ঠান।
তো প্রোগ্রামটা দারুণ হলো, কিন্তু কোথাও গিয়ে দুটো কোয়েশ্চেন আমার আছে। একটা হচ্ছে ন্যাশনাল গেমসের দিয়ে যে ফুটবলে আপনারা দিলেন ব্রোঞ্জ পেয়েছে বলে, খুব ভালো উদ্যোগ, কিন্তু সন্তোষ ট্রফি আর বিসি রয় এরা দুটো চ্যাম্পিয়ন, তো এখানে কি আপনারা কিছু প্ল্যান করছেন যে তাদেরও কিছু দেওয়া হবে সম্বর্ধনা বা শুভেচ্ছা? দেখুন, সন্তোষ ট্রফি আমি প্রথমেই আপনাদের বললাম যে বাঙালি মানেই ফুটবল আর ফুটবল মানেই আবেগ। সন্তোষ, যেটা আপনাকে প্রথমেই বলছি যে একটা ময়দানে কেন বিভিন্ন কর্মকর্তাদের কাছে, মানে ফুটবল ক্রিকেট কর্মকর্তা বাদে, তাদের একটা অভিযোগ যে আমরা নাকি একমাত্র ফুটবল এবং ক্রিকেটটাই বুঝি, অন্য কিছু বুঝি না। এবং এই যে যেটা জনপ্রিয়তা কম যে ধরনের খেলাধুলা, সেই খেলাধুলার প্রতি আমরা নাকি সেইভাবে তাদের তুলে ধরি না। তো আমরা এইটা দেখুন, ফুটবলারদের একটা সন্তোষ ট্রফি জয়, ফুটবলারদের সম্বর্ধনা জানানোটা বড় কথা, তাদের এটা তো আমাদের রক্তে। কিন্তু আপনি যদি বড় স্বার্থে চিন্তা করেন যে একটা জনপ্রিয়তা নেই যে এই ধরনের ফুটবল বা ক্রিকেট ছাড়া যে ধরনের খেলাধুলা, এই বাচ্চা মেয়েগুলো বা ছেলে মেয়েগুলোকে তো সেই অর্থে আমরা চিনি না, আমরা বলতে সাধারণ মানুষ। তো তাদেরকে তুলে ধরা এবং তাদেরকে একটা পরিচয় মেলে ধরার জন্য এই স্বীকৃতি, এটা কোনো প্রতিযোগিতা নয়। ক্রিকেট দলকে কেন দিলাম না, বা আমরা কেন সন্তোষ ট্রফি জয় দলকে দিলাম না। এজেন্সি থেকে আজকে তোমাদের সম্মান দেওয়া হলো, কেমন লাগছে? ভালো তো লাগছেই, সে আগে আমরা তো আইএফএ থেকেও এই কাজটা করা হয়েছিল এবং এখানে স্পোর্টস জার্নালিস্ট ক্লাব করলেন, এটাও আরেকটা ভালো লাগা, মেয়েদের আরও বেশি করে উদ্বুদ্ধ করা। তোমরা কি এর সাথে আর কিছু বেটার মানে আশা করছিলে? হ্যাঁ, অবশ্যই এটা এক্সপেক্ট করছিলাম, কারণ যখন বিওএ এবং সিএসডিসি একসঙ্গে করছিলেন প্রোগ্রামটা, তাতে আরও একটু কিছু যদি ওনাদের কাছ থেকে কিছু আশ্বাস পেতাম যে যাতে বাচ্চাদের ভবিষ্যতের জন্য, তাহলে আর একটু ভালো লাগতো। বৃহস্পতিবার ছিল আইএফএর প্রিমিয়ার ও প্রথম ডিভিশন লিগ কমিটির বৈঠক। দেখেনি সেই বৈঠকের এক ঝলক। চলে আসি এবার পরের খবরে। আন্ডার 15 AIFF লিগে হার ইস্ট বেঙ্গলের ছোটদের। আজ খড়দহের বিবেকানন্দ স্টেডিয়ামে বেঙ্গল ফুটবল একাডেমি 4-3 গোলে হারালো লাল হলুদের ছোটদের। 24 ঘন্টা আগে পিঙ্ক লেডিস কাপে আন্ডার 20-তে জর্ডনের বিরুদ্ধে জয় পেয়েছে ভারতের মেয়েরা। বৃহস্পতিবার সেই একই টুর্নামেন্টে সিনিয়র বিভাগে জর্ডনকে 2-0 গোলে হারালো সিনিয়র মেয়েরা। দুই অর্ধে 2টি গোল করেন প্রিয়াঙ্কা দেবী ও মনীষা। এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতি নিয়ে ফিরে আসছি, আপনারা কিন্তু সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এখন সময় প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রের। প্রথমেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তর। ভারতীয় মারাদোনা নামে পরিচিত ছিলেন কৃষাণু দে। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে প্রশান্ত পাল ও আক্তার হোসেন এবং ফেসবুক পেজে পঞ্চানন দত্ত। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে আসি এবার আজকের প্রশ্নে। আজ মোহামেডান স্পোর্টিং খেলতে নেমেছিল জামশেদপুর এফসির বিরুদ্ধে। শতবর্ষ অতিক্রান্ত এই ক্লাবের অনেক ইতিহাস রয়েছে। আচ্ছা, আপনারা জানেন কি এই মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রথম অধিনায়ক কে ছিলেন? যদি আপনাদের জানা থাকে আপনারা দেরি না করে লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব। শুভরাত্রি।